আসসালামু আলাইকুম। একটা মেয়ে রোজ রাতে তাহাজ্জুদ ও দুরূদ পড়ে কান্না করে করে আল্লাহর কাছে একটা ছেলেকে চাইতো। কিভাবে তাহাজ্জুদ ও দুরূদ তার জীবন পরিবর্তন করে দিয়েছে সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা নফসের ধোঁকায় পড়ে অনেক সময় ঠিক ভুল বুঝতে পারি না। বইটির লেখা সত্য এই ঘটনাটা শুনতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। ভিডিও দেখার পরে আপনার ঈমান আরো মজবুত হয়ে উঠবে। আপনি আরো বিশ্বাস ও ইয়াকিনের মাধ্যমে দোয়া করতে শুরু করবেন। এমনকি তাহাজ্জুদের প্রতি আপনার গুরুত্ব আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। বোনটি বলেছেন, আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমরা ৩ ভাই ও বোন এবং আমি সবার ছোট। আমি অনেক আগে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমাদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। আর কিছুদিন পরে সেই ছেলেটাও নিজের পথ পাল্টে নেয়। শুধু এটা বলে সম্পর্ক শেষ করে দেয় যে তোমাদের পরিবার মানবে না। আমি অনেক পেরেশানিতে ছিলাম। এবার আমি কি করব? আর সব সময় কান্না করতাম। আর সেই ছেলেকে বলতাম, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি আমার পরিবারকে যেভাবেই হোক রাজি করাবো। কিন্তু হয়তো তারও মন পাল্টে গিয়েছিল। সে আমার সাথে একদমই কথা বলতো না এবং আমাকে বলেছিল যদি আমি তাকে আর একবার কল বা মেসেজ করি তাহলে সে আমাকে ব্লক করে দেবে। আমি এমনিতেই আমার পরিবারের জন্য পেরেশানিতে ছিলাম। তার মধ্যে ওই ছেলেটা এমন ব্যবহার করতে লেগেছিল। আমি অনেক অসুস্থ হতে শুরু করি। দিন দিন আমি অনেক শুকিয়ে যাই এবং গায়ের রংও কালো হয়ে যায়। যখন কেউ আমাকে দেখতো বলতো, তুমি নিজের কি হাল করেছো, দেখো, নিজের উপর একটু রকম করো, নিজের একটু খেয়াল রাখো। আমি সবসময় গান শুনতাম আর কান্না করতাম, আর খাওয়া দাওয়া খুব কম করতাম। বাড়ির লোক বলতো, ওর ওইখানে বিয়ে দিলে ও খুশি, না হয় আমাদের মুখও কালো করে দেবে। এই সময়ে শুধুমাত্র আল্লাহই আমার পাশে ছিলেন, বাকি সবাই আমার সাথ ছেড়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ বান্দার সাথ কখনোই ছাড়ে না। আমি আমার এক বন্ধুকে ফোন করি এবং আমার সাথে তাকে দেখা করতে বলি। কিছুদিন পর আমার বন্ধু আমার সাথে দেখা করতে আসলো। যখন সে আমাকে দেখলো তখন তখন সে বলল, এ কি হাল করেছে নিজের। তখন আমি তাকে বললাম, আমি রাতে শান্তিতে থাকি না বা শান্তিতে থাকতে পারি না। সব সময় আমার অস্থির লাগে। ও বলল, কি হয়েছে তোমার? তুমি অসুস্থ মনে হয়। আমি বললাম, না, আমার কোনো রোগ হয়নি। না, আমি অসুস্থ। ব্যাস আমাকে একটা কষ্ট ভেতরে ভিতরে শেষ করে দিচ্ছে। আমি তাকে সব কথা খুলে বলি। তো সে আমাকে বলে, তুমি কি তাহাজ্জুদ পড়ো? আমি বললাম, না, আমি নামাজ তো পড়ি কিন্তু তাহাজ্জুদ পড়ি না। সে আমাকে বলল, সবটাই বলল, তাহাজ্জুদ কখন পড়ে, কিভাবে পড়ে। কিছুক্ষণ পর সে চলে যায়। সেই রাতেই আমি অজু করে জায়নামাজে বসে পড়লাম। কিছুক্ষণ দরুদ শরীফ পড়ি, মনে শান্তি অনুভব করছিলাম। অতঃপর আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যাই। অর্ধেক রাত যখন আমার চোখ খোলে তখন আমি তাহাজ্জুদ আদায় করি। কান্না করে করে আমি আল্লাহকে সব বলি, হে আমার রব, আপনি তো সব জানেন। আপনি তো অসম্ভবকেও সম্ভব করতে পারেন। আপনি আমার উপর রহম করুন, আমার জন্য সবকিছু সহজ করে দিন। হে আমার প্রিয় রব, আমি অনেক কষ্ট ও হতাশায় রয়েছি। আমার কষ্ট কেউই দূর করতে পারবে না। হে আল্লাহ, আমাকে গায়েবী সাহায্য করুন, আমার এই ভাঙা ভাগ্য জুড়ে দিন। হে আমার রব, আমার এই কষ্ট মনে শান্তি দান করুন। আমাকে তাকে দান করে দেন, তাকে আমার মাহরাম বানিয়ে দেন। আমার উপর রহম করুন, আমার মালিক, আমার সবকিছু সহজ করে দিন। এইভাবে প্রতি তাহাজ্জুদে আমি কান্না করে করে দোয়া করতাম। যে দিন থেকে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করেছিলাম সেই দিন থেকে আমি মানসিক শান্তি অনুভব করছিলাম। ধীরে ধীরে আমার মনে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়। অতঃপর আমি সব ভুলে গিয়ে শুধুমাত্র আল্লাহর কাছে আল্লাহকেই চাইতে শুরু করলাম, আর বাকি সবার ভালোবাসা ভুলে গিয়েছিলাম। আমার এমন মুজিজা হলো যে আল্লাহ আমার মনে আল্লাহর ভালোবাসা ভরে দেবেন। তাহাজ্জুদ পড়ার পর থেকে আমি গান শোনাও ছেড়ে দিয়েছি। এরপর থেকে আমি তাহাজ্জুদ পড়ার পরে সূরা ইউসুফ পড়া শুরু করি আর চলতে ফিরতে দরুদ শরীফ পাঠ করতে থাকি। কিছুদিন পর আমার দোয়া পরিবর্তন হয়ে যায়, কারণ তখন আমার মনে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। আমি তখন আল্লাহর কাছে আল্লাহকে চাইতে থাকি। আল্লাহর কাছে এই বলে দোয়া করতাম, হে আমার প্রিয় রব, আপনার প্রতি আমার ভালোবাসা যে কোনো জিনিসের থেকে অধিক বাড়িয়ে দিন। কে আপনার রাস্তায় চলতে সাহায্য করুন।
একদিন আমি স্বপ্নে দেখলাম আমার মা হাতে ফুলের ঝুড়ি নিয়ে আমাকে দিচ্ছেন। ঝুড়িতে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। এই স্বপ্ন দেখার কিছুদিন পর আমার জন্য বাড়িতে একটা বিয়ের সম্বন্ধ আসে। আমি আমার মা বাবাকে বললাম, তারা যা ঠিক মনে করে তাই যেন করে। আল্লাহ তাআলা সেই ছেলের ভালোবাসা আমার মন থেকে বের করে দিয়ে তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিল। অতঃপর আমার বিয়ের তারিখ ঠিক হয়। কিছুদিন পর আমার বিয়ের দিন চলে আসে। আমি অনেক বেশি অবাক হয়ে যাই যখন দেখি আমার সেই ভালোবাসার মানুষটিও আমার বিয়েতে এসেছে। আরো অবাক হই তখন যখন জানতে পারি আমার বিয়ে তার সাথেই হচ্ছে, যাকে আমি এত বেশি ভালোবাসতাম। আল্লাহর কাছে কান্না করে করে তাকে চাইতাম। বিশ্বাস করুন, আমার তাহাজ্জুদে করার দোয়া যে এইভাবে কবুল হবে আমি বিশ্বাস করতে পারিনি। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সেই ছেলের সাথেই আমার বিয়ে হচ্ছে। এখন আমার স্বামী এবং আমি অনেক ভালো আছি এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা দুজনে তাহাজ্জুদ করি। এখন চলতে ফিরতে সব সময় দরুদ পড়ি। আমার সবার কাছে অনুরোধ, আপনারাও তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদের নামাজ ভাগ্য বদলে দিতে পারে। আমার দোয়া থাকলো আল্লাহ যেন আপনাদের সবার জীবন আনন্দ ভরিয়ে দেয়। আমিন। এটাই ছিল এই বোনের দোয়া কবুলের গল্প।